আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা সুন্দর রেসিপি। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, পোলার চাল নিয়ে নিয়েছি, ভেঙে নিয়েছি। এটা পরিমাণটা বলে দিই। এখানে আমি 1 লিটারকে আমি আধা লিটার করে নিয়েছি। আর এখানে আমি পোলাও চাল নিয়ে নিয়েছি 1 মুঠ। চলুন রেসিপিতে চলে যাই। দুধটাকে আবারও ফুটিয়ে নিলাম। এখানে দিয়ে দিব দারচিনি, এলাচ। যতক্ষণ পর্যন্ত চালটা না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব আর নাড়তে থাকবো অনবরত। আমি আরেকটি প্যানে 3 চামচ চিনি আর আধা চামচ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। এখানে ক্যারামেলটা হয়ে গেছে, আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। এখানে ক্যারামেলের মধ্যে পানি দিয়ে ক্যারামেলটা তৈরি হয়ে গেল। এখন আমি ঠান্ডা করতে রেখে দিব। এদিকে আমি পায়েসটা বসিয়ে ভালো করে নাড়া দিয়ে দিয়েছিলাম। এখানে আমার চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ক্যারামেল যে করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। যেহেতু আমি 3 চামচ আমি ক্যারামেল করে নিয়েছিলাম, তার জন্য আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আমার কাছে মনে হলো যে এটা থেকেই হয়ে যাবে। মিষ্টি যে যেমন খেতে চায় সেভাবে দিতে পারবে। যেহেতু আমি মিষ্টি পায়েস করতেছি, এখানে আমি সামান্য লবণ দিয়ে দিব স্বাদের জন্য। ভালো করে নেড়ে দিব, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন এখানে দিয়ে দিব কিছুটা কিশমিশ, কিছুটা পেস্তা বাদাম। চাইলে কাজু বাদাম, কাঠবাদাম অ্যাড করতে পারেন। আমি যে এখানে পায়েসটা করছি, মিষ্টিটা দিয়েছি, সেই মিষ্টিটা পারফেক্ট হয়েছে। যারা পারফেক্ট খেতে চান তাহলে এই মিষ্টিটা আপনারা দিবেন। আর যদি একটু বেশি বা কম খেতে চান তাহলে আপনাদের ইচ্ছা মতো। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, 1 চামচ ঘি, যেটা আমার পায়েসের স্বাদ ও গন্ধ অতুলনীয় করে দিবে। এটা দেওয়ার চেষ্টা করবেন সবাই। এখন আমি ভালো করে নেড়ে দিব। পায়েসটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করব। এই যে হয়ে গেল মজাদার সুস্বাদু বলতে গেলে পায়েস। আপনারা অবশ্যই আমি যেভাবে করেছি সেভাবে করার চেষ্টা করবেন। আর সবাই পায়েস বানাতে পারে, একটু আলাদা সবার থেকে হতে পারে। তো এটা আমি সুন্দর করে সাজিয়ে দিব বাদাম দিয়ে। প্রথমে দিয়ে দিব কিশমিশ, এই যে হয়ে গেছে আমার ফাইনালি
মজাদার পায়েস। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।